Hi, dear students. This is MD Kausar Kais, Principal, Unique International School and College, and mentor of Kais English Hub. আজকে আমি কমপ্লিটিং সেন্টেন্সের 3 নাম্বার ভিডিও নিয়ে এসেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা এই ভিডিওতে দো অলদো নিয়ে কাজ করব। দো এবং অলদো এটার অর্থ হচ্ছে যদিও। শিক্ষার্থীরা, তোমরা যারা 2 নাম্বার ভিডিওটি দেখেছো কন্ডিশনাল সেন্টেন্সের উপরে, কন্ডিশনাল সেন্টেন্সের রুলসগুলো এবং দো অলদোর রুলসগুলো একই। তো আমরা দেখি কিভাবে আমরা সেন্টেন্সগুলো কমপ্লিট করেছি। তো দো অলদো এটার সাথে প্রেজেন্ট ইনডিফিনিট যদি থাকে তাহলে অপর পাশে অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট বা ফিউচার ইনডিফিনিট যুক্ত সেন্টেন্স আমাদের অ্যাড করতে হবে। তো আসলে এক্সাম্পলগুলো দেখে নিই। Though বা although he is sick, he is present at the meeting. যদিও সে অসুস্থ বা তিনি অসুস্থ, তিনি মিটিংয়ে উপস্থিত। এই যে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট এবং এর পাশেও প্রেজেন্ট ইনডিফিনিট। পরের এক্সাম্পলটি দেখে নিই। প্রথমে though বা although he is ill, he may বা will attend the meeting. যদিও তিনি অসুস্থ, তিনি মিটিংয়ে উপস্থিত হতে পারেন অথবা মিটিংয়ে উপস্থিত হবেন। পরবর্তী রুলসটি যদি আমরা দেখি, দো অলদো এটার সাথে পাস্ট ইনডিফিনিট এবং পরবর্তী ক্লজটি পাস্ট ইনডিফিনিট বা ফিউচার পাস্ট। এক্সাম্পলে যদি আসি তাহলে আমরা দেখতে পাই দো বা অলদো হি ওয়াজ সিক, হি ওয়াজ প্রেজেন্ট অ্যাট দ্য মিটিং। এখানে ওয়াজ সিক, যদিও তিনি অসুস্থ ছিলেন, তিনি মিটিংয়ে উপস্থিত হয়েছিলেন বা উপস্থিত ছিলেন। পরের এক্সাম্পলটি আমরা যদি দেখি, দো অলদো হি ওয়াজ ইল, হি কুড অ্যাটেন্ড দ্য মিটিং। এখানেও হি ওয়াজ ইল এটা পাস্ট ফর্মে আছে এবং হি কুড এখানে ফিউচার পাস্ট কন্ডিশনাল আমরা দেখতে পাচ্ছি। হি কুড অ্যাটেন্ড দ্য মিটিং, যদিও তিনি অসুস্থ ছিলেন, তিনি মিটিংয়ে উপস্থিত হতে পারতেন। এই ছিল দো এবং অলদোর রুলস এবং এক্সাম্পলগুলো দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে তোমরা পরবর্তীতে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি তোমাদের ক্লিয়ার করে দেব। তো পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।